বৃহস্পতিবার পুলিশি বাধায় রাজভবন থেকে আক্রান্তদের নিয়ে ফিরতে হয় শুভেন্দু অধিকারীকে। রাজভবনের ভেতরে ঢুকতে পারেননি শুভেন্দু অধিকারী। অবশেষে আজকে অনুমতি পেয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে আক্রান্তদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী যাচ্ছেন। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, অনির্বাণ বিশ্বাস এবং সৌমিত্র রায়। সৌমিত্র, আক্রান্তরা পৌঁছে গিয়েছেন, শুভেন্দু অধিকারী কখন আসছেন? দেখো পাপিয়া, এই মুহূর্তে আমি রয়েছি রাজভবনের সামনে ছবিটা তোমাকে দেখাবো। আমার ক্যামেরা পার্সন প্রতীক রায় দেখাচ্ছে ভোট পরবর্তী হিংসায় যে বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছে, যারা আক্রান্ত, যারা রাজ্যপালের সঙ্গে গত বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়ে এসেছিলেন, কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে দেখা করতে পারেননি। আজ রবিবার এই আক্রান্তরা তুমি দেখতে পাচ্ছ রাজভবনের যে নর্থ গেট, সেই নর্থ গেটের ঠিক উল্টো দিকে একেবারে সারিবদ্ধ অবস্থায় বিজেপির আক্রান্ত এবং ঘরছাড়া দুই কর্মী সমর্থকরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক যারা বিজেপি যারা আক্রান্ত রয়েছে ভোট পরবর্তী হিংসা এবং ঘরছাড়া রয়েছে, তাদের গলায় একটা ছবি রয়েছে বিভিন্ন ভোটের সময় যে হিংসার ছবি, সেই হিংসার ছবি তারা গলায় ঝুলিয়ে এসেছেন। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে তুমি দেখো যে ছবিটা দেখা যাচ্ছে, একজন বিজেপি কর্মী তার হাতে প্লাস্টার করা রয়েছে, তিনিও এই মুহূর্তে রাজভবনের নর্থ গেটের থেকে উল্টো দিকে অপেক্ষা করছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এলেই তারা এক এক করে রাজভবনে তারা প্রবেশ করবেন। আমি তার সঙ্গে কথা বলে নেবো। আপনারা তো আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন, গত বৃহস্পতিবার দেখা করতে পারেননি, কি দাবি রাখবেন রাজ্যপালের কাছে? দেখি দাদা কি এখন হচ্ছে, দাদা কি বলছেন, আমরা কি বলছি, ওনারা কি বলছেন। আমরা এইরকম অত্যাচার হচ্ছে, আমরা তো বলবো এইরকম আমাদের বিজেপি কর্মচারীকে এইরকম হয় না। হ্যাঁ, আমরাও তো ওদেরকে কিছু করতে যাই না, আমরা মারধর করতে যাই না, ওরা আমাদেরকে কেউ এইরকম করছে। আমাদের এইসব বলবো দাদাকে এইরকম সরকার কি এইরকম কি হচ্ছে না হচ্ছে, আমাদের ইনসাফ চাই। ভাবে তুমি শুনতেই পেলে, এই বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন ভোটের সময়। তিনি যেমনটা বললেন, আজ রাজভবনে ঢুকে রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে তিনি বলবেন যে এই যে ভোট পরবর্তী হিংসা চলছে, সেই ভোট পরবর্তী হিংসা যত তাড়াতাড়ি সম্ভব সেটা যেন থামে। পাপিয়া, সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি কর্মীরা আক্রান্ত বিজেপি কর্মীরা পৌঁছে গিয়েছেন, রাজ্যপালকে তাদের পরিস্থিতির কথা জানাবেন, সঙ্গে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনির্বাণ বিশ্বাস আমাদের আরেক প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, ঠিক এই রাজভবনের গেটের সামনে গত বৃহস্পতিবার আটকে দেওয়া হয়েছে বিরোধী দলনেতাকে। একের পর এক পুলিশি ব্যারিকেড ছিল, শেষ পর্যন্ত পুলিশি বাধায় তাকে ফিরে যেতে হয় মামলা করা আদালত পর্যন্ত। আজ নিরাপত্তার ছবিটা কি? কিছুক্ষণের মধ্যেই আসবেন শুভেন্দু অধিকারী। অনুষ্কা, তোমাকে প্রথমেই বলবো যে আজও কিন্তু নিরাপত্তার ছবিটা যথেষ্ট কঠোর। আমাকে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সন্দীপকে, যে একেবারে রাজভবনের সামনে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলামূলক পরিস্থিতি তৈরি না হয় সেটা নিশ্চিত করবার জন্য। এবং তুমি দেখতে পাচ্ছ যে ছবি কিছুক্ষণ আগেই আমার সহকর্মী সৌমিত্র দেখাচ্ছিল, প্রথম দফায় কিন্তু প্রায় 56 জন বিজেপি কর্মী সমর্থক যারা মূলত ঘর ছাড়া এবং আক্রান্ত, তারা কিন্তু ইতিমধ্যে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। 56 জন তারা কোথা থেকে এসছেন মূলত জানতে পারছি আমরা, জয়নগর, কেশপুর এবং ঘাটালের একটা বড় অংশ থেকে তারা কিন্তু এসছেন। পুলিশের নিরাপত্তার ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে মূল ফটক সেটা কিন্তু একেবারে তালাবন্ধ অবস্থায় রয়েছে। আর ডিসি থেকে শুরু করে ওসি যারা রয়েছেন তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। এবং দেখাবো যে একেবারে মূল ফটক যেটি সেটা কিন্তু তালা বন্ধ করে দেওয়া রয়েছে, একেবারে এখানে দেখতে পাচ্ছি শিকল দিয়ে আটকানো রয়েছে। এবং এই যে পাশের যে ছোট গেটটি রয়েছে, এই গেট দিয়েই কিন্তু একে একে সমস্ত আক্রান্ত বা ঘর ছাড়া তাদেরকে কিন্তু নামের তালিকা করা রয়েছে, সেই তালিকা অনুযায়ী ভেতরে প্রবেশ করানো হবে। তারপর মেটাল ডিটেক্টর যে গেট রয়েছে সেই গেটের মধ্যে দিয়ে তাদেরকে প্রবেশ করতে হবে। মহিলারা যারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে তারা মহিলাদের তারা সার্চ করবেন, এবং পুরুষদের জন্য কিন্তু পুলিশ কর্মী রাখা রয়েছে। অর্থাৎ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে এই 200 জন বিজেপি কর্মী সমর্থক যারা কিনা ঘর ছাড়া হয়ে রয়েছেন, যারা কিনা ভোটে আক্রান্ত হয়েছেন। এবং তাদেরকে নিয়ে কিন্তু বিরোধী দলনেতা সন্ধ্যে 6টার সময় তিনি পৌঁছবেন। গত বৃহস্পতিবারও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসেছিলেন, তাকে কিন্তু কিছুটা দূরেই কিন্তু ব্যারিকেড করে রাখা ছিল, সেখানে কিন্তু আটকে দেওয়া হয়। পুলিশের তরফ থেকে বলা হয় যে তার সঙ্গে যে 200 জন ভেতরে প্রবেশ করবেন সেই 200 জন তথ্য কিন্তু তাদের হাতে নেই, যদিও তিনি বারবার দাবি করতে থাকেন যে তার কাছে কিন্তু রাজভবনের অনুমতি রয়েছে। পরবর্তী সময় তুমি জানো যে এই ঘটনা নিয়ে একেবারে কলকাতা হাইকোর্টে যায় এবং কলকাতা হাইকোর্ট তরফ থেকে অনুমতি দেওয়া হয়। এমনকি যে মাহেশ্বরী ভবন সেখানেও গিয়ে রাজ্যপাল এই আক্রান্তদের সঙ্গে দেখা করেন। আজ ফের রিঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে শুভেন্দু অধিকারী এই সমস্ত আক্রান্তদের নিয়ে ফের তিনি এসেছেন রাজভবনে রাজ্যপালের সাথে কথা বলতে। অনুষ্কা, ধন্যবাদ অনির্বাণ। সৌমিত্র, তোমাকেও ধন্যবাদ।